নমস্কার, পিয়াঙ্কিরাস ওয়ার্ল্ড চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এটা হচ্ছে আমি আমার বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন করেছিলাম সেই ভিডিও। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, তাই প্রথম ভিডিওটা আমি ভগবানের ভিডিও দিয়েই শুরু করলাম। খুব সকাল সকাল উঠে প্রথমেই স্নান করে নিয়েছি। তারপর ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে সমস্ত ঠাকুরকে আমি নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আর সিংহাসনে বসিয়ে দিয়েছি। এখন একটু দেখে নিন আমার ঠাকুরের সিংহাসনটাকে কেমন দেখাচ্ছে। জন্মাষ্টমীর দিন যেহেতু হলুদ রঙের পোশাক পরাতে হয়, তাই আমি আমার গোপালের জন্য এই হলুদ রঙের ড্রেসটাই কিনেছি। এখন একটু আয়না দর্শনও করিয়ে দিচ্ছি। এই যে এই আয়নাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি প্রাইজ হিসাবে পেয়েছি। জন্মাষ্টমীর আগে জি বাংলার তরফ থেকে কোনো একটা গ্রুপ আমাদের এখানে খেলার জন্য আসে, আর সেই খেলায় পার্টিসিপেট করে একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমি এই প্রাইজটা পেয়ে যাই। এই যে বাটিটা দেখছেন, এতে আমি স্নান জল রেডি করেছি। এর মধ্যে রয়েছে ঘি, মধু, চন্দন, গোলাপের পাপড়ি আর গাঁদা ফুলের পাপড়ি। আমার গোপালকে যেহেতু স্নান করানো যায় না, তাই আমি এই জলটা একটু উপর থেকে ছিটিয়ে দেব। বেশি নিয়ম নীতি আমার জানা নেই, তাই আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করি। ভগবান তো ভক্তি আর ভালোবাসাতেই সন্তুষ্ট হয়, আর আমি যেটা করি তার মধ্যে ভক্তি আর ভালোবাসার কমতি থাকে না। আমার বাড়িতে ভোগ রান্না করার ক্ষেত্রে অসুবিধা থাকার জন্য আমি ভগবানের জন্য কোনো ভোগ রান্না করতে পারি না। তাই রান্না বান্না ছাড়া যেসব ভোগগুলো ভগবানকে দেওয়া যায়, আমি সেসব ভোগ দেওয়ারই চেষ্টা করি। এই যে বাটিতে যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুধ, চিঁড়ে, চিনি, কলা, সন্দেশ দিয়ে বানানো একটি মিশ্রণ। ভগবানকে পায়েস দেওয়ার ইচ্ছা থাকলেও উপায় তো নেই, তাই এরকম করেই তৈরি করেছি। উপরে বেদানা আর পেন খেজুর দিয়ে সাজিয়ে দিয়েছি। আমি 7 রকমের ফল কেটে রেখেছি, আর সেগুলো একে একে এখন থালায় সাজিয়ে নিচ্ছি। ঠিক 6 বছর আগে আমার গোপাল যখন আমাদের বাড়িতে এসেছিল, সে বছর কিন্তু জন্মাষ্টমী পালন করা হয়নি। তারপরে আমি যেভাবে পেরেছি নিজের মতো করে জন্মাষ্টমী পালন করেছি। প্রত্যেক বছর পুজোর কেনাকাটা থেকে শুরু করে সকাল থেকে পুজোর জোগাড় যন্ত্র সবই কিন্তু আমি নিজের হাতে করি। জন্মাষ্টমীর পুজোটাও আমি নিজেই করি। যতটুকু আমার জানা আছে, সম্পূর্ণ ভক্তি ভালোবাসা দিয়ে আমি নিজের মতো করে প্রত্যেক বছর জন্মাষ্টমী পুজো করি। জন্মাষ্টমীর দিন আমি পুজোটা দুপুরবেলাতেই শুরু করি, তারপর সন্ধেবেলায় আবার আরতি করি, ভোগ দিয়ে দেই। এতদিন যে বছরগুলো জন্মাষ্টমী আমি পালন করেছি, এবছর কিন্তু সব থেকে বেশি ভালোভাবে জন্মাষ্টমীর পুজো পালন করতে পারছি, আর এটা ভেবেই কিন্তু মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করছে। ভোগের থালাটা সাজানো হয়ে গেছে। এখন প্রত্যেকটা ভোগের উপর আমি একটা করে ফুলের পাপড়ি আর একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। যতদূর আমি জানি, ভগবানকে যতই ভালো কিছু ভোগ দাও না কেন, তার উপর যদি তুলসী পাতা না দেওয়া হয়, তাহলে ভগবান কিন্তু সেই ভোগ গ্রহণ করে না। দেখুন তো ভগবানের জন্য সাজানো ভোগের থালাটা কত সুন্দর লাগছে। আসলে ভালোবাসা আর ভক্তি দিয়ে কোনো কিছু করলে সেটা ভালোই হয়। এবছর ইচ্ছা ছিল আমার গোপালের জন্য একটা রজনীগন্ধা ফুলের মালা কিনবো, তাই বাজার থেকে একটা রজনীগন্ধা ফুলের মালা আর কিছু গাঁদা ফুল কিনেছি। জন্মাষ্টমীর জন্য বাজারে ফুলের মালার এত দাম, আমি বাকি ঠাকুরদের জন্য রজনীগন্ধা ফুলের মালা কিনতে পারিনি, তাই বাড়ির ফুল গাছে যে ফুল ছিল সেই দিয়ে আমি মালা তৈরি করেছি। এই থালাটা আর একটা গ্লাস আমি গোপালের জন্য কিনেছি, আর আমি 5 রকমের মিষ্টি এনেছি, সেই মিষ্টিগুলোকে থালার উপরে সাজিয়ে নিচ্ছি।
এখন প্রত্যেকটা মিষ্টির উপর একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর একটা কাঁসার থালায় আমি 5 রকমের গোটা ফল আর 5 রকমের চকলেট সাজিয়ে নিচ্ছি। এখন চকলেট আর ফলের উপরে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। মাখন মিচড়ি গোপালের অত্যন্ত প্রিয়, তাই জন্মাষ্টমীর দিন গোপালকে মাখন মিচড়ির ভোগ দিতে হয়। এই থালাটাতে আমি মাখন মিচড়ি সঙ্গে কিশমিশ নকুলদানা সাজিয়ে নিচ্ছি, আর এগুলির উপর একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। সমস্ত ভোগের থালা রেডি করার পর এখন আমি জলের গ্লাসগুলোকেও রেডি করে নিচ্ছি, আর প্রত্যেকটা জলের গ্লাসে একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আরতির জন্য তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ আর ধূপটাকেও একটা থালায় রেডি করে রাখছি। একে একে সমস্ত কিছু রেডি করার পর এখন আমি পুজোটা শুরু করে দিয়েছি। বাটির মধ্যে যে জলটা রেডি করেছিলাম সেটা আমি ছিটিয়ে দিচ্ছি, তারপর কপালে চন্দনের ফোঁটা দিলাম। এখন চন্দন দিয়ে ভগবানের চরণে একটা তুলসী পাতা নিবেদন করলাম। রজনীগন্ধার যে মালাটা নিয়ে এসেছি সেটা এখন পরিয়ে দিচ্ছি, আর এই যে একটা গোলাপ এনেছি সেটাও ভগবানের চরণে নিবেদন করলাম। তারপর একে একে সব ঠাকুরদের পুজো করে নেব, আর সিংহাসনটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। এখন তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ আর ধূপটাকে একটু জ্বালিয়ে নিচ্ছি। এবার ভগবানকে ভোগ নিবেদন করব, তাই সমস্ত ভোগের উপর ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। যে জায়গাটাতে ভোগ নিবেদন করব সেই জায়গাটা আমি গঙ্গা জল দিয়ে দিয়েছি, আর একটু ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। এখন ভগবানকে সমস্ত ভোগগুলো নিবেদন করে দিচ্ছি। আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন আমি আরতি করে নিচ্ছি। প্রথমে তেলের প্রদীপ, তারপর ঘিয়ের প্রদীপ আর ধূপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি। পুজোর সময় পুষ্পাঞ্জলি মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিয়েছি, আরতি করেছি, ভোগ নিবেদন করেছি, তারপর প্রণাম মন্ত্র বলে প্রণাম করেছি।
এরপর আমি জন্মাষ্টমীর ব্রতকথা পাঠ করেছি, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করেছি। এভাবেই আমি দুপুরে জন্মাষ্টমীর পুজোটা সম্পন্ন করেছি। পুজোর পর সিংহাসনটা দেখতে এত সুন্দর লাগছে, যতবার তাকাচ্ছি মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। পুজোর শেষে সমস্ত ভোগগুলোকে আমি তুলে নিয়েছি আর এভাবে বাটিতে রেডি করে নিয়েছি। আমার বাড়ির আর পাড়ার ছোট ছোট কয়েকটা বাচ্চা এসেছে, তাদেরকে এখন প্রসাদগুলো দিয়ে দিচ্ছি। পুজোর শেষে আমি ছোট বাচ্চাদেরই প্রথম প্রসাদ দিয়েছি, তারপর বড়দের দিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমি সন্ধ্যার ভোগগুলো রেডি করে নিচ্ছি। এই কথাটা আমি না বলে আর পারছি না। আমার বাড়িতে ভোগ রান্নার একটু অসুবিধা থাকার জন্য জন্মাষ্টমীর আগে আমি আমার পিসিকে বলেছিলাম আমার গোপালের জন্য তালের বড়া বানিয়ে দিতে। তারপর আমি আমার পিসিকে আর কিছু বলিনি। আর আমি জন্মাষ্টমীর দিন যখন এলো তখন ভেবেছিলাম পিসি হয়তো ভুলে গিয়েছে, আর আমিও তাকে মনে করাবো না। আমি যতটুকু পারবো নিজে কিনে নিজের হাতে বানিয়ে আমার গোপালকে ভোগ দেব। ভেবেছিলাম বাকি যে ফল মিষ্টিগুলো রয়েছে সেগুলো দিয়েই সন্ধেবেলায় ভগবানকে ভোগ দিয়ে দেব। কিন্তু যখন সন্ধেবেলার পুজো শুরু করতে যাব তখনই দেখি আমার পিসি এসে হাজির, আর সঙ্গে করে নিয়ে এসেছে তালের বড়া। আমি সত্যিই অনেক খুশি হয়েছিলাম, কারণ আমি ভাবতে পারিনি যে পিসি কথাটা মনে রাখবে। তারপর আমি আমার বাড়িতে কোনো রকমে একটু সুজি বানিয়েছিলাম, কারণ সুজিটা তাড়াতাড়ি হয়ে যায়। দিনের বেলা যেহেতু চিড়ে মাখাটা সাদা বানিয়েছিলাম, আমি সন্ধেবেলায় চিড়ে মাখার মধ্যে একটু গুড় দিয়ে অন্যরকমভাবে চিড়ে মাখাটা বানিয়েছিলাম। আমি দিনের বেলায় যে মিষ্টিগুলো ভোগে দিয়েছিলাম সেই মিষ্টিগুলো আলাদা 5টা সন্ধ্যের জন্য তুলে রেখেছিলাম, ওগুলোই আবার ভোগে দিয়ে দিচ্ছি। সব কিছু একে একে রেডি করে নিয়ে এখন আমি ভগবানের আরতি করা শুরু করে দিয়েছি। আরতি হয়ে গেছে, এখন একে একে সমস্ত ভোগগুলো ভগবানকে আমি নিবেদন করে দেব। আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আপনি চাইলে পেজটিকে ফলো করে দিতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।